আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটি নিউ ব্লগে। আপনাদের সবাইকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, সকাল সকাল আমি বাসার নিচে থেকে একটা বড় রুই মাছ কিনলাম। বাসায় মাছ শেষ হয়ে গেছে, আসলে সময়ের জন্য আমি ওইভাবে বাজারে যেতে পারছি না, যার জন্যে আমি মাছ কিনতে পারছি না। তো বাসার নিচে থেকেই মাছ কিনে নিলাম। ইদানিং এত ব্যস্ত থাকা হয় দুইটা ছেলেকে নিয়ে, ওদের স্কুল, কোচিং এবং আমার বিজনেস সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ত সময় পার করছি। দ্যাটস ওয়াই আমি কিন্তু আমার পেজে ওইভাবে ভিডিও দিতে পারছি না। অনেকেই জিজ্ঞেস করেন কেন ভিডিও দিচ্ছি না, আসলে খুব ব্যস্ত থাকা হয়। এই যে দেখতে পাচ্ছেন, সকালে বাজার গুছিয়ে বাসায় দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে আসছি। ওকে এর মধ্যে স্কুলে দিয়ে গিয়েছিলাম, এখন স্কুল ছুটি হয়ে গেছে। এই ফাঁকে ওকে একটা দোকানে সিপিতে বসিয়ে আমি ওকে ওর লাঞ্চ করাচ্ছি। এখন ও লাঞ্চ করে, ছোট ছেলের এখন দুপুর টাইমে কোচিং আছে, ক্লাস আছে, ও ক্লাসে চলে যাবে। আর এই দিক দিয়ে ও কিন্তু ঝটপট খাবারটা খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছি। তার মাঝে কিন্তু আমার বড় ছেলের আবার এক্সাম চলছে, এখন ওদের মডেল টেস্ট চলছে, তো ওকেও নিয়ে আসছি। বাচ্চারা যখন সারি সারিভাবে এইভাবে ঝাঁকে ঝাঁকে স্কুলে ঢুকে, তখন আসলে দেখে না আমার মনে পড়ে যায় কয়েক বছর আগের কথা, যে আমার ছেলেগুলো যখন ছোট ছিল তখন কিন্তু এইভাবেই আমার বড় ছেলেটা লাইনে দাঁড়িয়ে থাকতো এবং স্কুলে ক্লাসের জন্য ঢুকতো। তো ওটাই মনে পড়ে যাচ্ছিল, আমি একটু জাস্ট ভিডিও নিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করি। সারাদিনে ব্যস্ততা শেষ করে এর মধ্যে বাসায় আসছি, অনেকটা সময় পার হয়েছে। একটা পার্সেল এসেছে, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। একটা অনলাইন পেজ থেকে আমি কিছু গুড় অর্ডার করেছিলাম, তো ওটাই আনবক্সিং করছিলাম, ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। গুড়ের গ্রানটা খুবই ভালো ছিল, খুব ভালো ছিল গুড়টা, এবং টেস্টও খুব ভালো ছিল। এবং গরম দুধের মধ্যে দিলে দেখলাম যে দুধটা ফাটেনি, নষ্ট হয়নি। তো এই যে আমি 2 কেজি পাটালি অর্ডার করেছিলাম, আর ঝোলা গুড় নিয়েছিলাম 1 কেজি। তো গুড়গুলো আসলে সত্যিই ভালো ছিল। আমি ভেবেছি এরপরে যদি কখনো অর্ডার করি ওই পেজ থেকেই করব। তো আপনারা যদি জানতে চান কেউ যে কোন পেজ থেকে নিয়েছি, কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব, জানিয়ে দিব, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু গুড়টা জাস্ট ভেঙে কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে দেখছিলাম, আর দেখছিলাম যে ঠিক আছে কিনা, কি অবস্থা, জমে আছে একদম সাইডে জমে আছে। আমি একটু চামচ দিয়ে হাতে নিয়ে একটু জাস্ট টেস্ট করে খেয়ে দেখছিলাম যে আসলে টেস্টটা কেমন। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বাসার সব কাজকর্ম গুছিয়ে এর মধ্যে আমি একটু বের হয়েছি সন্ধ্যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, ঘোড়ার গাড়ি যাচ্ছে। এটা বরের বাড়িতে ডালা যাচ্ছে, কোনো একটা বিয়ের প্রোগ্রাম হয়তো বা। তো রাস্তা দিয়ে যাচ্ছে, আমার দেখে ভালো লেগেছে, সেই জন্যে জাস্ট আমি একটা ভিডিও নিয়েছি। এই যে ডালা যাচ্ছে বরের বাড়িতে, বরের খাবার এবং বরের শপিং যেগুলো আছে ওগুলোই আর কি পাঠানো হচ্ছে। তো আমি ভিডিও নিলাম, ভালো লাগলো দেখে। ব্যান গাড়িগুলো ফুল দিয়ে সাজানো ছিল, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন, নিখুঁত হাতের কাজ আর কি, একদম খুব সুন্দর করে জিলাপি বানাচ্ছে, গরম তেলে জিলাপি ভাজা হচ্ছে। তো ওটা দেখে আমি একটু ভিডিও নিলাম, আর আমরা গরম গরম জিলাপি খেলাম। আমি আর আপু বের হয়েছি আজকে। তো এইদিকে এই যে গরম গরম মুছে জিলাপি ভেজে ভেজে রাখছে। তো আমি ভাবছি যে আমার বাসার জন্য কিছু নিয়ে যাব। তো এর আগে আমি যেটা করলাম, যে অল্প একটু কিনে আমরা দুজন মিলে খেয়ে টেস্ট করে দেখলাম। তো জিলাপিগুলো খুব মজা ছিল, তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। আচ্ছা, এটা কোন জায়গার জিলাপি কেউ গেস করতে পারবেন, বলতে পারবেন? কে কে জানতে চান জিলাপির স্টলটা কোথায়? যদি কেউ লোকেশন জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করবেন, আমি বলে দিব। আর যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, গরম তেল থেকে উনি উঠিয়ে কিন্তু সাথে সাথে শিরা দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগছে, কি সুন্দর করে ডিজাইন করে জিলাপিগুলো ভাজলো, এবং ডিজাইনটা খুব সুন্দর, একটুও ভেঙে গেল না। বাসায় এর মধ্যে চলে আসলাম, এসে নিজের পছন্দের নাস্তা বানালাম। খুব ইচ্ছে করছিল মোমো খাওয়ার জন্যে, তো আমি দেরি না করে চিকেন মোমো বানিয়ে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি আর বড় করব না, এখান থেকেই আমি বিদায় নিব। কেমন লাগলো জানাবেন আমাকে অবশ্যই। আল্লাহ হাফিজ।